পাকিস্তানের মধ্যে হিন্দু মন্দির, এটা কিভাবে সম্ভব? কারণ হচ্ছে পাকিস্তান একটি মুসলিম কান্ট্রি আর হিন্দুদের মন্দির, কারণ এটি একটা খুবই অবিশ্বাস্য ঘটনা। পাকিস্তানে প্রায় 90% মুসলিম রয়েছে আর 2% হিন্দু, যেখানে একটি হিন্দু মন্দির, যেটা খুবই অবিশ্বাস্য ঘটনা। তাই আপনারাকে সিধাসিধি আজ আমাদের ইন্ডিয়া থেকে পাকিস্তানে নিয়ে যাব। পাকিস্তানের মধ্যে একটি স্টেট যার নাম বলুচিস্তান, যেখানে একটি হিন্দু মন্দির। এটা কে নির্মাণ করেছে তা আজও অজানা। কথিত আছে শ্রী বিষ্ণু তার সুদর্শন অস্ত্র দিয়ে মাতা সতীর দেহ খণ্ডিত করেছিল। তা থেকে মাতা সতীর দেহ পৃথিবীতে বিভিন্ন জায়গায় পড়ে। তার এক টুকরো অংশ যা বলুচিস্তানে পড়ে, তা থেকেই হিংরাজ দেবীর মন্দির তৈরি হয় একটি গুহার মধ্যে। মাতা সতীর দেহ টুকরো বিভিন্ন জায়গাতে পড়ে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, যা একটি একটি শক্তিপীঠ নামে পরিচিত হয়ে যায়। আমাদের ভারতবর্ষে মাতা সতীর দেহ টুকরো বিভিন্ন স্তরে পড়ে, যেমন কামাখ্যা, কালীঘাট, সেখানে একটি একটি শক্তিপীঠ মন্দির তৈরি হয়ে যায়। আমার জানা নেই যে ভারতে আর কতগুলি শক্তিপীঠ মন্দির রয়েছে। আমরা তাই আজকে পাকিস্তানের গল্প করব, বলুচিস্তানে যে হিংলাজ দেবীর মন্দিরটি রয়েছে। পৃথিবীর রহস্যময় ও প্রাচীন শক্তিপীঠগুলির মধ্যে একটি, যা মাতা হিংলাজ দেবীর মন্দির, যেটি অবস্থিত পাকিস্তানের দুর্গম মরুভূমির মাঝে বলুচিস্তান অঞ্চলে। কিন্তু প্রশ্ন হলো এটি, এই মন্দির কেন এত গুরুত্বপূর্ণ? কেন হাজার হাজার ভক্ত প্রাণের ঝুঁকি নিয়ে এই মন্দির দর্শন করতে যায়? সব থেকে অবাক করা বিষয় হলো যে এই মন্দির শুধু হিন্দুরা পূজা করে না, পাকিস্তানের 20% মুসলিম এই মন্দিরকে নানি মন্দির বলে ওরা পূজিত করে। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই মাতা হিংলাজ দেবীর মন্দির দর্শন করতে যায়। কিন্তু এই যাত্রা খুবই কষ্টের, কারণ মরুভূমির মাঝে না জল পাবে, না কোনো খাবার পাবে। আর জল আমাদের জীবন কত ভূমিকা রাখে সেটা সবাই জানে, কারণ সবাই জানে জলের আরেক নাম জীবন। আর যেখানে জল পাবে না সেখানে কত কষ্ট হতে পারে তা সবাই জানে। মাতা হিংলাজ দেবীর ভক্তরা জানে যে আমি যদি একবার এই মন্দিরে গিয়ে মান্যত করি, তাহলে আমার জীবনের কষ্ট মাতা হিংলাজ দেবী দূর করবে। তাই হাজার হাজার ভক্ত তাদের কষ্ট দূর করার জন্য এই কঠিন থেকে কঠিন জীবনের ঝুঁকি নিয়ে এই মন্দিরে মাতা হিংলাজ দেবীর ভক্তগুলো প্রতি বছর যাত্রা করে। আপনি কি বিশ্বাস করবেন, এই ধরনের শক্তিপীঠ খুবই অলৌকিক। আপনি যদি কোনোদিন এই মন্দিরে যাওয়ার সুযোগ পান, তাহলে কি জীবনের ঝুঁকি নিয়ে এই মন্দিরে যাবেন? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিও কেমন লেগেছে তাও একটু কমেন্ট করে দিবেন। আর এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি, তার জন্য বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি আমার এই চ্যানেলে।